ম্যাডাম কোথায় যাবেন? এই তো ডোমকলে যেতাম। চাপেন। আরে দাদা আমাকে নামিয়ে দেন, এর ভরে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আরে একটু হা করে বসো না গো, তাহলে তো নিঃশ্বাস নিতে পারবা। আপনার আমি পায়ে ধরছি, আমাকে 2 দিন সময় দেন, আপনার টাকা আমি সব শোধ করে দেবো। আরে ওই রকম কথা তোমাদের মতো ড্রাইভার সবাই বলে। দূরে থেকে কথা বল। তুই দূরে থেকে কথা বল। এই মিনসে ঘুমাবি না উঠবি? কি গো হাগু লেগেছে নাকি? আব্বা তাহলে আমি পরীক্ষা দিতে যাবো না? হ্যাঁ গো মা, তুমি পরীক্ষা দেবা কালকে, তুমি ভালো করে পড়াশোনা করবা, হবে? আমার বাসন্তী কাজ এমন ভাবে চকচকা করবো না, প্যাসেঞ্জার নিচে থেকে সে বলবে দাদা কোথায় যাবেন। দাদা বলছি ডোমকল যাবেন? হ্যাঁ যাব। ম্যাডাম উঠুন। ম্যাডাম কোথায় যাবেন? এই তো ডোমকলে যেতাম। চাপেন, চেন্নাই এক্সপ্রেস ফ্রিতে হাওয়া পাবেন। এখানে কি সিনেমা চলছে নাকি? লাইনে দাঁড়িয়ে আছি, তুই চোখে দেখতে পাচ্ছিস না? সিনেমা কোথায় রে? ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। হয়েছে ম্যাডাম? হ্যাঁ চলুন। ম্যাডাম আপনি আমার গাড়িতে আসুন। এই দাঁড়া, তুই দাঁড়া। আসুন ম্যাডাম, আমার গাড়িতে আসুন। এই তুই কি আমার সঙ্গে ঝামেলা করবি? হ্যাঁ আমি ঝামেলা করবো। তোর বাপের রাস্তা এটা? এটা তোর বাপের রাস্তা নাকি? এখানে লাইন আছে, তাও তুই প্যাসেঞ্জার এসে তুলে নিছিস। আরে প্যাসেঞ্জার আমার গাড়িতে উঠলে আমি কি করব রে ছোড়া? প্যাসেঞ্জার তোর কাছে যায়নি, প্যাসেঞ্জার আগে আমার কাছে আসছে। এটা লাইন তুই জানিস না? তুই আমাকে লাইন শিখাচ্ছিস? তুই আমাকে লাইন শেখাচ্ছিস। শোন, ঝামেলা করবি না। এই ম্যাডাম আমার গাড়িতে চলেন। সর। তোকে বলছি তুইও ঝামেলা করিস না। লাইনের গাড়ি, আমার গাড়িতে প্যাসেঞ্জার যাবে। ম্যাডাম আমার গাড়িতে বসুন তো। ম্যাডাম ম্যাডাম আপনি আমার গাড়িতে আসুন। এই দে, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কি খারাপ হয়ে গেছে? তুই ঝামেলা করবি না? হ্যাঁ, আমি ঝামেলা করব। ম্যাডাম বসুন তো আমার আরে গাড়িতে। বাবা আপনারা ঝামেলা বন্ধ করুন তো। আপনারা ডিসাইড করুন আমি কার গাড়িতে যাব। আপনি আবার কার গাড়িতে যাবেন? আমার গাড়িতে যাবেন, টাকা দিতে হবে না, চাপেন। আরে বাবা আমার দেরি হচ্ছে, তাড়াতাড়ি চলুন তো। চলেন চলেন, চাপেন। তারপরে যদি দেখতে পাই তো ট্যাঙ্কে ঢেলবো আমি। এর পরের দিন যদি তোকে এই টুকটুকি স্ট্যান্ডে দেখতে পাই তো টুকটুকির চাকা খুলে আমি বিক্রি করে দেবো। এই টুকটুকি যাবো যাবো, থামো। কোথায় যাবা? এই সামনে যাবো একটু। চাপো। 1 2 3 4। কই গো ভাই, জায়গা কই? জায়গা কই মানে? কোথায় যাবে? আরে ম্যাডাম আপনি যখন থেকে চেপেছেন দেখছি আপনি তখন থেকে ফুটু ফুটু করে যাচ্ছেন। এতগুলো জায়গা আছে, জায়গা নাই বলছেন। এই ভাই, এই তুমি চাপো তো। আশ্চর্য ব্যাপার, এখানে জায়গা নেই, আপনি কোথায় যাবেন ওনাকে? কে বললে এতগুলো জায়গা আপনার লাগে? এদিকে সরান। এই চাপো, বসো। দেখি ভাই দেখি। আরে ভাই কোথায় বসবা তুমি? এই এই তো আরামসে বসে গেল। এই টোটো দমকল যাবা? আরে যার জন্য তো রাস্তায় গাড়ি বার করেছি, চাপো। যাবা লিয়ে যাবা? চাপো। আরে মেলা লোক গো। আরে চাপো, সব হয়ে যাবে, চাপো। চলো তাহলে। আরে দাদা আমার পায়ে লাগছে তো। আরে আপনার তো দেখছি বিশাল জাল, একটু অ্যাডজাস্ট করে বসো না ম্যাডাম। এটা আপনার শহর না গ্রাম, একটু চেপে চেপে যেতে হবে। আরে দাদা আমাকে নামিয়ে দেন, এর ভরে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আরে একটু হা করে বসো না গো, তাহলে তো নিঃশ্বাস নিতে পারবা। দাদা গাড়ি আসতে চালান। আরে আস্তে তো চালাচ্ছে, রাস্তা খারাপ তো আমি কি করবো? যাও গিয়ে সরকারকে বলো না গো। তোমার সাথে কথাতে কেউ পারবে না। এই টুকটুকি থামো থামো, যাবো। আস্তে ব্রেক মারো। চাপেন। কোথায় চাপবো? জায়গা তো নাই। জায়গা না মানে? এই যে ম্যাডাম আপনার টয়লেট আরে দেন তো। দাদা আপনাকে হাত জোর জোর করছি, করছি, আপনি প্যাসেঞ্জার আমার গাড়িতে গাড়িতে তুলুন। না। আরে ভাই ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার দেরি হয়েছে, অনেক লোক তুলেছে। চলো 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 চলো। ঠিক আছে তাহলে তোমরা বসো, এদেরকে আমি ছেড়ে দিয়ে আসি। ধর তুমি যাও তো ভাই। আর ভাই দেখে শুনে ব্রেকগুলো ধরো। একটু ভালো করে ধরে বসতে পারছি না। দাদা দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। তুমি দেখবা না গো পেছনে কে আসছে কি না আসছে, রাস্তা হট করে ব্রেক মারছো। কানা নাকি তুই চোখে দেখতে পাচ্ছিস না? চোখ দুটো পকেটে ভরে রেখেছে। রাস্তা কি তোমার বাপের নাকি যে এরকম ব্রেক মারছো তুমি? তোর বাপের রোড নাকি রে? আমি রাস্তায় প্যাসেঞ্জার নামাবো তো কোথায় নামাবো রে? গাড়ির যে তো ক্ষতি হলো ঘয়ের ভরপাই কে দিবে? তো আমার গাড়িটা তুই এভাবে মারলি তো আমার গাড়িটা ক্ষতিপূরণ কে দেবে রে? আমার গাড়ির যে ভাইজার ভেঙে গেছে এটা কে দেখবে?
পকেটে কি তোমার লাইসেন্স আছে যে এরকম রাস্তাঘাটে তুমি গাড়ি চালাচ্ছো? তুই পুলিশ নাকি রে যে তোকে আমাকে এভাবে লাইসেন্স দেখাতে হ্যাঁ হবে? আমি পুলিশ, তুই কি করবি? তুই কি করবি মানে? তুই আমাকে গরম দেখাচ্ছিস, তুই নিজে মেরে তুই কে বুঝলি? জরিমানা দেবে? এই, তুই ভুল করে আমি আমাকে জরিমানা দেবো। দেখবি? হ্যাঁ? এই, তুই কি বলছিস? মেরে তো না আমার আমার গাড়ি আরে দেখবি? ঝামেলা করেন না, না, থামেন তো থামেন। মারলে। আরে ভাই আপনারা মারামারি বন্ধ করুন। ভাই আমি আপনাকে অনেকক্ষণ থেকে সহ্য করছি, আর পাচ্ছি না। ভাই আপনি আমাকে ছেড়ে দিন। ও ভাই আপনি বাড়ি যান না। রাস্তাঘাটে দেখে চলাফেরা করবি। তুই দেখা চলাফেরা করবি। অন্য কেউ হলে মেরে তো ঠ্যাং ভেঙে হ্যাঁ, দিত। চোখ দুটো পকেটে ভরে রাখ। রাস্তাঘাটে দেখে শুলে চালাবে এবার। তুই ঠিকভাবে গাড়ি চালাগা। তুই আবার কথা বলছিস দেখবে, সব টোটো ড্রাইভারকে ডেকে এখানটা পিটিয়ে ছাল চামড়া বিনিয়ে দেবো। তুই একা পেটাতে পারিস না, আমিও পেটাতে পারি। ক্রে মুর্শিদ, টাকা গোনার মেশিন আনবো নাকি? আজ তো ভালোই কামালছিস। ভাড়ার পাশে কই বুলাও, তোমরা তো বাপ বেটাতে গোটা মুর্শিদাবাদের প্যাসেঞ্জারকে দখলে রেখে দিয়েছো। আমার বেটা আবার তোর কি করলো? কি আবার করবে? ওই তো কোথা থেকে আসছে, এসে প্যাসেঞ্জার তুলে নিয়ে চলেছে। আমার গাড়িতে প্যাসেঞ্জার উঠছে, সেই প্যাসেঞ্জারকে এসে নিয়ে চলেছি। শোন, ওটা আমার বেটার দোষ না, ওটা প্যাসেঞ্জারের দোষ। আমার বেটার টুকটুকি প্যাসেঞ্জার পছন্দ করেছে, তাই আমার বেটার টুকটুকিতে চেপে গেছে। তোর গাড়ি পছন্দ করেনি, তাই তোর গাড়িতে চড়েনি। প্যাসেঞ্জার তোমার বেটার গাড়ি পছন্দ করেনি, তোমার বেটা জোর করে এসে তুলে লেগেছে। আমার বেটা জোর করে তুলে নিয়ে যায়নি। শুন, এখানকার আইন কানুন আমাকে বুঝাস না। তোর 5 বছর আগে থেকে আমি এখানে ব্যবসা করছি, বুঝলি? তোমার বেটাকে যদি এবার এখানে দেখতে পাই না, তোমার বেটার দেখবে টুকটুকির চাকা খুলে নেবো। এবার আসতে বলো। ওই তোর গরমে আমি ধার ধারি নে, কে কার চাকা খুলে আমি দেখে নিব। সে দেখে লিও, তোমার সাথে বকে আমার লাভ আছে? তুমি যেখানে যাচ্ছ তোর সেখানে সাথে যাও। আমার পক্ষে কোনো লাভ নাই। বাপ বেটা ঝামেলা করতে এসছে এখানে। এ মিনসি ঘুমানো না, উঠবি। কি গো, আগুন লেগেছে নাকি? আগুন ধরে নেই, টাকা নাই, টাকা সারিয়েছে। কালকে কিস্তি আছে, মনে নাই কিস্তি দিতে হবে? আরে কাল কিস্তি আছে, আজকে তো না। একটু শান্তিতে ঘুমাতে দাও তো নাকি। তোমার শান্তি করে ঘুমাতে হবে না, তুমি টুকটুকি নিয়ে এক্ষুনি যাও। এই রাত্রে কুকুর শিয়াল ছাড়ার কিছু নাই গো। তুমি ঘুমালে প্যাসেঞ্জার পাবা, রাস্তায় গিয়ে দেখো গা কত প্যাসেঞ্জার আছে। আরে এখন যদি প্যাসেঞ্জার না পায়? কে রে, মানুষ দেখে প্যাসেঞ্জার নিবা, প্যাসেঞ্জার পাবো না মানে? ঠিক আছে, এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো। তুমি প্যাসেঞ্জার হবার, আমি টোটো ড্রাইভার হবো। বেশি প্যাক প্যাক করো না, এক্ষুনি উঠো। তাড়াতাড়ি নামা হচ্ছে না নাকি? আরে যাচ্ছি গো, যাচ্ছি। গামছাটা নিয়ে যাও। দাও গামছা। সারাক্ষণ মশের মতো ঘুমাবে, বুঝতে গেলে গা ফুসকা পড়ে যাবে। যাক, এত রাতে একটা টুকটুকি পাওয়া গেল। এই টুকটুকি আলা, এই এই টুকটুকি আলা, উঠো। আমি একটু রামকৃষ্ণপুরে যাব, তুমি যাবা? হ্যাঁ, যাওয়ার জন্য তো বসে আছি। তো ভাড়া কত নেবা তাই বলো। কত আর দিবেন? 200 টাকা দিবেন। আরে বাপ রে বাপ, 200 টাকা ভাড়া? রাত্রে ভাড়া বুঝতে তো পারছেন চাচা। ও কাকা, কোথায় যাবেন? আমি একটু রামকৃষ্ণপুরে যাব, যাবা? হ্যাঁ যাবো। ভাড়া কত নেবা তাই বলো। কত দিবেন? 50 টাকা দিবেন তাইলে হবে। ওই কি হলো, তুই এভাবে আমার খদ্দের কাটছিস কেন? রাস্তা কি তোর বাপের নাকি? প্যাসেঞ্জার যার সাথে ইচ্ছা তার সাথে যাবে। খাপা নাকি তুই 50 টাকা এভাবে লিখেছিস? তুই 200 টাকা ভাড়া বলেছিস, 200 টাকায় যাবে নাকি? দূরে থেকে কথা বল। তুইও দূরে থেকে কথা বল। আবার তুই আমার গায়ে হাত তুলছিস। তুই দূর থেকে কথা বলছিস, আমার গায়ে হাত দিবি না। এই তুই আমার কাস্টমারের ব্যাপারে আমি তো প্যাসেঞ্জার কাটছি না, প্যাসেঞ্জার আমার সাথে যাবে। তুই না আসলে তো আমার সঙ্গে যেত। প্যাসেঞ্জারের গায়ে নাম লেখা আছে নাকি যে এই, প্যাসেঞ্জার তোরা তোর? থাম। থাম, তোরা দুজনে ঝগড়া করিস না। এই তুই টুকটুকি চালাচ্ছিস প্যাসেঞ্জারকে ঠগাবার জন্য। এই রাতে তুই 200 টাকা ভাড়া বলেছিস, আর ও ন্যায্য ভাড়া বলেছে। আমি এই টুকটুকিতেই যাব। এই চল। হ্যাঁ কাকা, আসেন আমার সাথে আসেন। হ্যাঁ চল। আসেন, চাপেন গাড়িতে চাপেন।
যান যান ভালোভাবে যান, দেখেন আবার রাস্তার মাঝখানে ব্যাগটা ছিনতাই না করে লাই। 200 টাকা বললাম, আপনার গায়ে বাঁধলো না। এই থামো থামো থামো, দাঁড়াও একটু দাঁড়াও। নমস্কার নমস্কার। নমস্কার স্যার। তুমি তো দেশের ভবিষ্যৎগুলোকে সব নষ্ট করে দেবে, তোমার চরণে আমাকে প্রণাম করতে হবে। আস্তে আস্তে কি করছেন, এভাবে করে লজ্জা দিবেন না। আরে এটা টোটো না বাস। স্যার খুব কষ্ট করে এদেরকে আমি টুকটুকিতে চাপাইছে জানেন। এটা 6খানা সিটের গাড়ি জানো, আর তুমি 12-13 জনকে গাড়িতে ভরছো। যদি এদের কিছু হয়ে যায় তার দায় কে নেবে? তোমার লাইসেন্স আছে? গাড়ির কাগজগুলো আমাকে দেখাও তো। স্যার লাইসেন্স তো নাই, কিন্তু গাড়ির কাগজপত্র বাড়িতে আছে। এইভাবে ওভারলেট নিয়ে গাড়িটা চালাচ্ছ, যদি অ্যাক্সিডেন্ট হয় তার দায়িত্ব কে নেবে বলো? স্যার আমি কি ইচ্ছা করে চাপাইছি বলেন, খুব বাধ্য হয়ে এটা আমাকে করতেছে জানেন। আরে ওই রকম কথা তোমাদের মতো ড্রাইভাররা সবাই বলে। না স্যার সত্যি বলছে জানেন, কালকে আমার এই গাড়ির কিস্তি আছে জানেন। কিস্তি যদি না দিতে পারে তাহলে গাড়িটা আমার টেনেই নেবে। আজকে ক টাকা ভাড়া হয়েছে? এই 400 টাকা। 400 টাকা? সারাদিন খেটে 400 টাকা ইনকাম করেছো তুমি? যা পেরেছে তাই এনেছে। এই 400 টাকা কি হবে বলো দেখি? কালকে মেয়ের স্কুলে পরীক্ষা আছে, স্কুলে যদি টাকা না দিতে পারো পরীক্ষাতে বসতে দিবে তোমার মেয়েকে? তাই বলো। জানি, সবই জানি, এখন কি করব জানো বলো। তো, তাও তো কিছু একটা করতে পারছো না। আমি কম চেষ্টা করছি, দেখতে পাচ্ছ না গাড়ি আমি প্রত্যেকদিন বেরাচ্ছি এই রোদ্রে, কম কষ্ট হচ্ছে, তবুও প্যাসেঞ্জার না পারলে আমি কি করব বলো। সবাই সবকিছু করে ফেললো, কিন্তু তুমি কিছু করতে পারলা না। এই 400 টাকা কি হবে? কাল কিস্তি আছে, কিস্তি দিব না মেয়ের স্কুলে টাকা দিব, না এই টাকা সংসার চালাবো বলো দেখি? আমি বুঝতে পেরেছি তোমার কথা, প্রত্যেকদিন কি আর সমান হয় বলো। আব্বা তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো না? আমি তো চাই তুই কালকে পরীক্ষা দিতে যা, কিন্তু কি করব বল? তোর আব্বাকে জিজ্ঞাসা কর। কে বললো তুমি পরীক্ষা দিতে পারবে না? তুমি অবশ্যই কালকে পরীক্ষা দিতে যাবা। তুমি এত টাকা কোথায় পাবা? তোমাকে চিন্তা করতে হবে না, দরকার হলে রাত্রে আবার গাড়ি নিয়ে বেরোবো। সত্যি আব্বু, তাহলে আমি পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ গো মা, তুমি পরীক্ষা দেবা কালকে, তুমি ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ যাও। এই লাও, এই 400 টাকা তোমার কাছে রাখো। তুমি রাখো। না, তোমার কাছে রাখো তো। স্যার আমি আপনার কাছে হাত জোড়ো করছি, গাড়িটা এভাবে আপনি কেড়ে নিলেন না। ঠিক আছে শোনো, আইন কানুন মেনে গাড়িটা চালাবে। আজকের পর থেকে ওভারলোড গাড়িতে করবে না, সাবধানে চলবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর এই শিশুগুলার যেন ক্ষতি না হয় সেটাও খেয়াল রাখবে, আর ওভারলোড যেন গাড়িতে না থাকে, বুঝতে পেরেছো? ঠিক আছে। যাও গাড়িটা নিয়ে চলে যাও। কনস্টেবল গাড়িটা ছেড়ে দাও। কি ব্যাপার, আপনার তো খোঁজই পাওয়া যাচ্ছে না, আর ফোন করছি ফোনও তুলছেন না। স্যার আমার এই ফোনটা খারাপ হয়ে গেছে জানেন, ওর জন্যই ফোনে পাচ্ছেন না। আপনি জানেন না আপনার গাড়ি দুটো কিস্তি ডাউন আছে? তাড়াতাড়ি টাকা দেন। জানি তো স্যার, আমাকে আর 2 দিন সময় দেন না। দুদিন করে আর কতদিন সময় নেবেন বলুন তো? আপনার বাড়িতে আমি 5 মাস ধরে ঘুরছি, আপনার পাত্তা পাওয়া যাচ্ছে না। স্যার এই গাড়িটা আমার সম্বল, এই গাড়িটা যদি আপনি নিয়ে যান তাহলে আমি কিভাবে সংসার চালাবো বলেন? ওই নেগা কথা বলে আমাকে লাভ নাই, আপনি টাকা দেন নাহলে আপনার গাড়ি চাবি দেন।
কোথায় চাবি আছে? এই তো চাবি। চাবি স্যার দেন, স্যার দেন, চাবি আমার দেন। কথাটা একবার শুনেন স্যার আপনি। এদিকে আপনার কিস্তি, এইদিকে ছেলে মেয়ের পরীক্ষার ফিস সব একসঙ্গে পড়ে গেছে। ওর জন্য বলছে আমাকে আর 2 দিন সময় দেন। দেখেন আপনার এই ইমোশনাল আমাকে দেখে কোনো লাভ নাই। আমাকে কোম্পানিকে কৈফিয়ত দিতে হয়, আপনি জানেন? আমি আপনার পায়ে ধরছি স্যার, আমাকে আর 2 দিন সময় দেন, আপনার টাকা আমি সব শোধ করে দেবো। উঠেন। দেখেন আপনাকে আর 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করে দিন। আর যদি পরিশোধ না করেন না, তাহলে কিন্তু আপনার গাড়িটাকে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে স্যার, আপনাকে নিতে আসতে হবে না, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আপনারা সকলে হয়তো জানেন পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে 2 ভাগ টোটো আর 1 ভাগ জল। বর্তমান সময়ে টোটো আমাদের এমন একটা দিক হয়ে দাঁড়িয়েছে যে মাঝে মাঝে মনে হয় যেন কিছু টোটোওয়ালা ট্রাফিক নিয়মগুলো নিজেই তৈরি করে, যে সিগন্যাল ভাঙা, যেখানে সেখানে দাঁড়ানো, 3 জনের জায়গায় 10 জনকে নিয়ে যাতায়াত করা, আরও অনেক তো দিক রয়েছে। তাই আমি সকল টোটো ভাইদের একটাই কথা বলবো যে আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি চালাবেন, যেন আপনার জন্য কারো ক্ষতি না হোক। যেমন আপনার পরিবারের জন্য আপনি গাড়ি চালাচ্ছেন, ঠিক তেমনই অনেকের পরিবার থাকে যারা রাস্তাঘাটে চলাফেরা করে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।